এক খামেনির সমাপ্তি ঘটেছে, কিন্তু উদিত হয়েছে আরেক খামেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথা ব্যথার কারণ হয়ে ওঠার দৃঢ় সম্ভাবনা রয়েছে, যার মাঝে ইতিমধ্যেই তার আভাস মিলেছে। কারণ মোস্তফা খামেনির সর্বোচ্চ নেতা হওয়ার বিষয়ে সরাসরি মন্তব্য করতে আপাতত অস্বীকৃতি জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, দেখা যাক কি হয়। এর আগে অবশ্য ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের নতুন নেতা তার অনুমোদন ছাড়া দীর্ঘদিন টিকতে পারবেন না। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের নতুন নেতাকে আমাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে, তা না হলে তিনি বেশি দিন টিকবেন না। 56 বছর বয়সী মোস্তফা খামেনি হচ্ছেন নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। সম্প্রতি মার্কিন ও ইসরায়েলি হামলায় আলী খামেনির মৃত্যুর পর ইরানের বিশেষজ্ঞ পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। 1969 সালের 8 সেপ্টেম্বর ইরানের মাশহাদ শহরে জন্ম নেওয়া মোস্তফা তরুণ বয়সেই ইরান ইরাক যুদ্ধে অংশ নেন। পরে তেহরানে ধর্মীয় ও রাজনৈতিক শিক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন। যদিও মোস্তফা কখনো প্রকাশ্যে বড় কোনো সরকারি পদে ছিলেন না, তবুও দীর্ঘদিন ধরেই তিনি ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। বিশ্লেষকদের মতে পর্দার আড়ালে তিনি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, আইআরজিসি এবং শীর্ষ ধর্মীয় নেতাদের সঙ্গে শক্ত সম্পর্ক গড়ে তুলেছিলেন। মিডল ইস্ট ইনস্টিটিউটের বিশ্লেষকদের মতে সংঘাতের এই সময় তাকে সামনে আনা তেহরানের একটি কৌশলগত সিদ্ধান্ত, কারণ মোস্তফা কঠোর অবস্থানের প্রতীক হিসেবে পরিচিত। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছিলেন। তাই অনেকের মতে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফার উত্থান এখন ট্রাম্প প্রশাসনের জন্য নতুন এক কূটনৈতিক চ্যালেঞ্জ এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা।